بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم রমজানের একেবারে শেষ মুহূর্ত রমজানের একেবারে শেষ জুমা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বিদায় জুমা শেষ জুমায় আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই গুরুত্বপূর্ণ মুহূর্তে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য রব্বে কারীমের দরবারে আমরা দিল থেকে ঈমানি আওয়াজে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। শুরুতেই বলবো আমরা একটু গায়ের সাথে গায়ে মিশে বসি যাতে করে যারা ভিতরে ঢুকতে চাচ্ছেন তাদেরকে যেন আমরা একটু সুযোগ দিতে পারি। এই জন্য একটু চেপে বসি, আবার কাতার ভঙ্গ না করে বসি, তখন আমরা কাতার করতে সমস্যা হবে। সংযমের মাস, আত্মশক্তির মাস, পুরা অন্তরকে পুরা হৃদয়কে পবিত্রকরণের অন্যতম একটি মাস ছিল। এই মাস আমাদেরকে চর্চা করতে শিখিয়েছিল কিভাবে প্রবৃত্তির চাহিদাকে সংযম করতে হয়। জানি না আমরা এই মাসে গুনাহ মাফ করানোর মাসে কতটুকু গুনাহ মাফ করাইতে পারছি। আল্লাহর কাছে আমরা ফরিয়াদ করি, আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করে দাও। আমিন সুম্মা আমিন। আল্লাহ এই বছর আমাদেরকে রোজা রাখার তৌফিক দিয়েছে, আগামী বছর পর্যন্ত আমাদেরকে সুস্থতার সাথে বাঁচিয়ে রাখো। আগামী রমজানের জন্য আমরা রোজা রাখতে পারি সেই তৌফিক তো আমাদেরকে দিয়ে দিও। আজকের এই মাসে যেহেতু শেষ জুমা, আপনাদের সাথে কথা বলার একটা জুমা উপলক্ষে এই মাসে একটু মুহূর্ত সেই হিসাবে একটু হিসাব নিকাশ আমাদের করা দরকার। আর বাকি বছরগুলো আমরা কিভাবে পরিচালনা করব আমাদের নিজেদের জীবনকে, এটা নিয়ে একটু আলোচনা করবার দরকার। সেই হিসাবে একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেন বলা, আপনাদেরকে যেন আমলের নিয়ে শোনা যেন তৌফিক দান করেন। আমিন। দুনিয়ার যত কিছু উন্নতি হোক না কেন, যদি ভিতরের এই আত্মার প্রবৃত্তির যদি উন্নতি না হয়, দুনিয়ার বাহ্যিক উন্নতি দিয়ে কোনো ফল পাওয়া সম্ভব না। যদি প্রবৃত্তি ঠিক হয়ে যায় সকলে, অন্তর যদি ঠিক হয়ে যায় সকলে, নফসানিয়ত যদি ঠিক হয়ে যায় সকলে, আর আল্লাহ পাক এই পুরো মাসটা দিয়েছিলেন এই নফসের চাহিদার সাথে যুদ্ধ করার জন্য। নফস চাবে অনেক কিছু করতে, কিন্তু তুমি করতে পারবে না। নফসের সাথে যুদ্ধ যারা জীবনে করতে পেরেছে তারাই হয়তো সফলতা হইতে পেরেছে। আল্লাহ পাক কোরআনে এটাই বলেন, قد أفلح من تزكى قد أفلح من تزكى। তারপরেই বলেন وقد خاب من دساها। যারা এই আত্মাকে পরিশুদ্ধ করতে পেরেছে মূলত সফল কাম তারাই। আর যারা আত্মাকে নষ্ট করে দিয়েছে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা ধ্বংস হয়েছে। সুতরাং কোরআনের আয়াত থেকে আমাদের কাছে স্পষ্ট, আপনার বাহ্যিক উন্নতি দালাল হয়েছে, বাড়ি হয়েছে, গাড়ি হয়েছে, ব্যবসা বাণিজ্য আছে, অর্থ আছে, অনেক কিছু আপনার আছে, কিন্তু আত্মার শুদ্ধি নাই। কোরআন বলে আপনি নাকাম। আর আপনার কোনো কিছুই নেই, আত্মার শুদ্ধি আছে, কোরআন বলে আপনি সফল কাম। দুনিয়ার মানুষ গত কিছুদিন আগে একজনের সাথে কথা বলতে একজনে বলতেছেন, একসময় ফিকির ছিল শুধু খালি টাকা কামাবো, অর্থ কামাবো। আর এখন টাকার অভাব নাই, কিন্তু এখন শুধু ফিকির আমার পথ দরকার। সামাজিক যত কার্যক্রম থাকবে সবখানেই যেন আমার জন্য একটা পথ থাকে। তাদের কথা বললাম তখন শোনেন
অর্থ চায়, দুনিয়াতে পদ চায়, সাথে সম্মানটুকু চায়। বলেন কয়টা হলো? আবার বলেন কয়টা হলো? এক অর্থ, দুই পদ, তিন সম্মান। এই তিনটা জিনিস মানুষ চায়। স্মরণ রাখবেন, অর্থের ভিতরেও সম্মান নাই, পদের ভিতরেও সম্মান নাই, তবে সম্মানের ভিতরে আল্লাহ অর্থও রেখেছেন, পদও রেখেছেন। যে মানুষ সম্মানবিহীন অর্থ কামিয়েছে, যেই মানুষ সম্মানবিহীন পদ কামিয়েছে, সেই মানুষ দুনিয়াতে বেঁচে থেকেও মরে গেছে। যেই মানুষ সম্মান কামিয়েছে, অর্থ কামাইতে পারে নাই, পদ কামাইতে পারে নাই, সেই মানুষ মরে গিয়েও মরে নাই, সে এখনো বেঁচে আছে। কিভাবে আপনাদেরকে বুঝাবো? কিভাবে আপনাদেরকে উদাহরণ দিব? বেশি দূরে তো যাওয়ার আমাদের দরকার নাই। আজকের দিনের আগ থেকে দুনিয়াতে একেবারে সৃষ্টি লগ্ন থেকে শুরু করে নিয়ে আজকের দিনের আগ পর্যন্ত দুনিয়াতে যত ধরনের যত প্রকার ফেরাউন এসেছিল, সব প্রকার ফেরাউনেরই অর্থও ছিল, পদও ছিল। ছিল না ইজ্জত আর সম্মান, যার ফলে তারা দুনিয়াতে বেঁচে থেকেও কেউ জুতার বাড়ি খেয়ে মরেছে, কেউ পানিতে চুবাড়ি খেয়ে মরেছে। মরার পরে তাদের নাম মানুষ গালি হিসাবে নেয়। আর ওই ফেরাউনদের সাথে যুগে 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 হকের পক্ষে বলিষ্ঠ কণ্ঠস্বর যারা হকের যারা দারুণ বাহক ছিলেন, তাদের অর্থও ছিল না, পদও ছিল না, ইজ্জত ছিল। তারা দুনিয়ার থেকে চলে গিয়েও মরে নাই, এখনো বেঁচে আছে। সুতরাং আমাদের প্রবৃত্তি যে জিনিসটা চায়, আমাদের আত্মা যে জিনিসটা চায়, খালি অর্থ চাবে আর পদ চাবে, এই দুইটা জিনিস খালি আমাদের চাবে।